নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে স্থলপদ্ম গাছগুলি বেশ ভালোই তৈরি হচ্ছে, ধীরে ধীরে আর কি প্রস্তুতি নিচ্ছে যাকে বলা হয়। কেননা ফুল ফোটার সময় কিন্তু চলে আসছে, আরও কাছাকাছি যতদিন যাচ্ছে। কুঁড়ি আসার যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সি যে তৈরি হয়েছে তার মানে সিমটমটা দেখা দিচ্ছে। এই দেখেন, আপনাদেরকে আমি আরও কাছ থেকে দেখাচ্ছি। দেখেন আপনারা, মাথায় কিন্তু অনেকগুলি বেশ ঝাঁকড়া ঝাঁকড়া পাতা দেখা যাচ্ছে। তার মানেই বোঝা যাচ্ছে যে এই গাছ থেকে আর কি খুব দ্রুতই আর কি কুঁড়ি বের হবে। আপনাদের গাছে যখন এরকম একদম মাথার দিকে দেখবেন এরকম ছোটো ছোটো পাতা দেখা দিচ্ছে, তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের স্থলপদ্ম গাছে কিন্তু কুঁড়ি টেন্ডেন্সি তৈরি হচ্ছে ধীরে ধীরে। তো আমার সবকটা গাছের সবকটা ডালগুলিতে কিন্তু এরকম একই রকম টেন্ডেন্সি তৈরি হয়ে আসছে আর কি। দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কুঁড়ি খুব সহজেই দ্রুত আর কি আসবে এই গাছে। তো আমি যেভাবে প্রস্তুতি নিচ্ছি, আপনারাও কিন্তু ঠিক সেইভাবে প্রস্তুতি নেবেন, তাহলেও দেখবেন আপনাদের স্থলপদ্ম গাছগুলিতেও কিন্তু খুব সহজে এবং ধীরে ধীরে কিন্তু কুঁড়ি আসার টেন্ডেন্সি তৈরি হয়ে যাবে। আর এই কুঁড়ি আসলেই আমি আরেকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব যে আপনারা কীভাবে গাছগুলিকে পরিচর্যা করবেন। আপনারা কিন্তু সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। এই দেখেন, এরকম সিমটম দেখা দিলেই আপনারা বুঝবেন যে কুঁড়ি আসার টেন্ডেন্সি মানে তৈরি হচ্ছে ধীরে ধীরে। তো টাইটেলের থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এমন একটি রোগ নিয়ে, যে রোগের সংক্রমণ কিন্তু আপনাদের বাগানের ফুলের রাজা বলা হয়। সেই ফুলের রাজাকে মেরে দিতে পারে কিন্তু একটি সংক্রমণ। বর্ষা এবং শীতের সময় কিন্তু এই রোগটি সব থেকে বেশি হয়। এমনকি এই রোগ নিম গাছের মতো রোগ প্রতিরোধক গাছকেও কিন্তু রেহাই দেয় না। উপর থেকে নিচের দিকে ডাল শুকনো হতে থাকে, এবং এই শুকনো অবস্থাতেই এই রোগের নাম হলো ডাইব্যাক। এই ডাইব্যাকের বিভিন্ন যে কারণ রয়েছে, সেই কারণ এবং এই রোগের হাত থেকে আপনারা আপনাদের গোলাপ গাছকে কিভাবে রক্ষা করবেন তা নিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে আজ বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিকে স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন না। প্রথমেই বলি, এই ডাইব্যাক রোগে কিন্তু প্রধান যে 5টি কারণ রয়েছে, সেই প্রধান 5টি কারণ আমি আপনাদের সঙ্গে আজ আলোচনা করব। 5টি কারণের মধ্যে প্রথম যে কারণটি আপনাদেরকে বলবো, সেটি হলো গোলাপ গাছ যে মাটিতে বসানো রয়েছে, সেই মাটি অতিরিক্ত ভিজে থাকা। জলের পরিমাণটা যদি বেশি হয়ে যায় এবং মাটি যদি সবসময় পুরো ভিজে জ্যাবজ্যাবে হয়ে থাকে, তাহলে হয় কি, অতিরিক্ত ভিজে থাকার জন্য মাটির মধ্যে যেসব ক্ষতিকারক ফাঙ্গাস থাকে, সেগুলি কিন্তু অতিরিক্ত জল পেলেই তারা বংশ বিস্তার করতে শুরু করে দেয়, এবং গোলাপ গাছের যেসব নতুন নতুন শিকড় থাকে, সেই সমস্ত শিকড়গুলিকে কিন্তু আক্রমণ করতে শুরু করে দেয়, যার ফলেই কিন্তু সেই সমস্ত নতুন নতুন শিকড়গুলিতে পচন ধরতে শুরু করে। গোলাপ গাছের যে ছোট ছোট পাতা রয়েছে, সেই ছোট ছোট পাতাগুলিতে কিন্তু ব্ল্যাক স্পট কিন্তু দেখা দেয়। এবং দেখবেন আপনারা, অতিরিক্ত জল হয়ে যাওয়ার কারণে কিন্তু এরকম পাতা হলুদ বা পাতা অনেক সময় এরকম যে ব্রাউন একটা স্পট, সেই স্পট কিন্তু তৈরি হয়ে যায়। এটাই হলো সিমটম যে আপনাদের যে মাটির মিডিয়াতে আর কি গোলাপ গাছ বসানো রয়েছে, সেই মাটির মিডিয়াতে অতিরিক্ত জল হয়ে যাচ্ছে। এবং দেখবেন যে মিডিয়াতে গাছ বসানো রয়েছে, সেই মিডিয়া যদি বেশি ভিজে থাকে, আগেই বললাম, তাহলে দেখবেন গাছ কিন্তু একটানা রোদ পেলে দেখবেন ঝিমিয়ে ঝিমিয়ে পড়ছে। এই সিমটম দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গোলাপ গাছে শিকড়ে কিন্তু ফাঙ্গাস লেগেছে। তাই তখন আপনারা করবেন কি, যে কোনো কন্ট্যাক্ট এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড কিন্তু আপনাদের গাছের গোড়াতে, যদি মাটি এরকম শুকনো অবস্থায় থাকে, তাহলে সেই জলের সঙ্গে আপনারা মিশিয়ে আপনারা এই মাটির মিডিয়াতে পুরো ঢেলে দেবেন। তাহলে দেখবেন আপনাদের গাছে আর কি যে শিকড় পচে যাওয়ার রোগ, সেই শিকড়গুলিতে আর সহজে পচন ধরবে না, এবং শিকড়গুলি ভালো থাকবে, এবং দেখবেন আপনাদের গোলাপ গাছও কিন্তু সুস্থ থাকবে। আর এর পাশাপাশি কিন্তু আরেকটি কারণেও কিন্তু গাছের গোড়ার যে শিকড় রয়েছে আর কি, সেই শিকড়ে কিন্তু পচন ধরতে পারে এবং গাছের ক্ষতি হয়ে যেতে পারে। সেই কারণটি হলো, টবের মাটি এরকম উর্বর নেই, বা যাদের মাটিতে গাছ রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা হচ্ছে। তো আপনারা সেই সমস্যা হলে করবেন কি, আপনারা তখন নিড়ানি দিয়ে
একটু মাটিগুলিকে এরকম আলগা আলগা করে দেবেন, টবের মাটিতে আর কি একটু বায়ু চলাচল করতে পারে। তাহলে হবে কি গোলাপ গাছের শিকড়গুলিতে সহজে কিন্তু পচন আর ধরবে না। সে মাটি যদি একটু ভিজে ভিজেও থাকে আপনারা তাই এরকম খুঁচিয়ে খুঁচিয়ে দেবেন, এবং মাটির শুকনো অবস্থা হয়ে গেলেও সামান্য একটু এরকম খুঁচিয়ে খুঁচিয়ে দেবেন, এবং মাটির মধ্যে কিন্তু বায়ু চলাচলটা ভালোভাবে করতে পারবে। এর ফলে কিন্তু গাছের শিকড়ে কোনো ক্ষতি হবে না। আর এর আগে যে আমি বললাম যে কোনো কন্ট্যাক্ট এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড গাছে গোড়াতে আর কি দিতে, টবের মাটি যদি এরকম শুকনো থাকে তাহলে দিয়ে দেবেন। তো আমি পরিমাণটা বলছি, 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম মতো যে কোনো সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ভালোভাবে জলে গুলে নিয়ে আপনার টবের মাটিগুলিকে একটু খুঁচিয়ে খুঁচিয়ে দিয়ে তারপর ভিজিয়ে দেবেন। তাহলে দেখবেন গাছের শিকড়গুলি কিন্তু রক্ষা পাবে পচনের হাত থেকে, আর আপনাদের গাছও কিন্তু সুস্থ থাকবে। এরপরে আসি দ্বিতীয় কারণের কথাতে। দ্বিতীয় কারণটি হলো এই বর্ষাকালে কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা সবসময় কিন্তু বেশি থাকে, আর ঠিক সেই সুযোগেই কিন্তু বাতাসে যেসব ভাসমান ছত্রাকগুলি রয়েছে, যখনই ওরা বৃষ্টির বা জলীয় বাষ্পের পরিমাণটা বেশি পাবে তখনই কিন্তু ওই ভাসমান ফাঙ্গাসগুলি তাদের বংশ বিস্তার করতে শুরু করবে। আর সেই ভাসমান ফাঙ্গাসগুলি কিন্তু তখনই অ্যাটাক করবে আপনাদের গোলাপ গাছের কাটা ডালগুলিতে। অর্থাৎ দেখবেন আপনাদের গোলাপ গাছের ডাল যদি এরকম কাটা থাকে এবং কোনো রকম ফাঙ্গিসাইড যদি না দেওয়া থাকে, তাহলে কিন্তু এই অংশগুলিতে ভাসমান ছত্রাকগুলি আক্রমণ করবে এবং এই ডালগুলিকেই কিন্তু ওরা পচন ধরিয়ে দেবে। তখনই কিন্তু গোলাপ গাছের ডাইব্যাকের রোগ সৃষ্টি হতে পারে। তাই আমাদেরকে কিন্তু একটু সঠিকভাবে এই গাছে যখন প্রুনিং করব, তখন কিন্তু একটা যে কোনো কন্ট্যাক্ট বা সিস্টেমিক ফাঙ্গিসাইডের একটা মোটা প্রলেপ কিন্তু সে কাটা অংশে লাগিয়ে দিতে হবে। এক্ষেত্রে সবথেকে ভালো হয় আপনারা যে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দিয়ে সম্পূর্ণ এই ডালের কাটা অংশটিতে আপনারা একটা মোটা প্রলেপ দিয়ে দেবেন, তাহলে কিন্তু গাছটি ছত্রাকের আক্রমণের হাত থেকে রক্ষা পাবে। এরপরে আসি 3 নম্বর কারণের কথাতে। দেখেন, এই গাছে কিন্তু প্রুনিং করার সঠিক পদ্ধতি কিন্তু আপনাদেরকে জানতে হবে। যখনই আপনারা প্রুনিং করবেন তখনই কিন্তু প্রুনিং করার আগে আপনারা যে কাটারটি দিয়ে প্রুনিং করবেন অবশ্যই কিন্তু আপনারা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ভালোভাবে শোধন করে নেবেন। তারপরে ডালটিকে আপনারা এই অংশ থেকে ধরেন আপনারা কাটছেন, আপনারা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে দেবেন, এবং কাটার পরে এই অংশে কিন্তু একটা যে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড বা সিস্টেমিক ফাঙ্গিসাইড একটা মোটা প্রলেপ কিন্তু আপনারা লাগিয়ে দেবেন, যাতে কোনো রকমের ফাঙ্গাস কিন্তু আপনাদের গোলাপ গাছে এই কাটা অংশটিতে অ্যাটাক করতে না পারে। এই গোলাপ গাছে ডাইব্যাকের 4 নম্বর যে কারণটি সেটি হলো, বিশেষ করে শীতকালে এবং বর্ষাকালে এই সমস্যাটা হয়। শীতের সময় হয় কি, যখন কুয়াশা ঝরে পড়ে তখন কিন্তু সেই কাটা অংশে কুয়াশার জলটা দাঁড়িয়ে যায়, এবং বর্ষাকালে হয় কি বৃষ্টি হয়ে যাচ্ছে একটানা, তখনই কিন্তু সেই বৃষ্টির জল কিন্তু সেই কাটা অংশে কিন্তু দাঁড়িয়ে যায়, তাহলেও কিন্তু ডাইব্যাক হতে পারে। অনেকে করেন কি, যখন গোলাপ গাছের ডাল কাটাছাটাই করেন তখন কিন্তু আপনারা সমান করে কেটে দেন। কখনোই কিন্তু আপনারা সমান করে কাটবেন না। সবসময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, গোলাপ গাছের ডাল যখন আপনারা কাটবেন তখন কিন্তু একটা অ্যাঙ্গেল মতো করে নিয়ে কিন্তু আপনারা এই অংশ থেকে কেটে দেবেন। কিন্তু আপনারা কিন্তু সমান করে কাটবেন না, একটা তেজ্জা করে এইরকমভাবে কেটে দেবেন, আপনাদের ওই কাটা অংশে কোনো জল বা শিশি বা কুয়াশা কিন্তু দাঁড়াতে না পারে। তাহলে হবে কি, আপনাদের গোলাপ গাছে কিন্তু ডাইব্যাক রোগ আসবে না। এরপরে আসি 5 নম্বর কারণের কথাতে। আপনারা খুব খেয়াল করে দেখবেন, যে ডালগুলি আপনারা কেটে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছেন, কিন্তু পরে দেখবেন এক ধরনের পোকা সেই কাটা অংশের ভিতরে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। এই পোকার আক্রমণের ফলে হয় কি, যখনই আমরা গাছের উপরে পাতাতে কোনো ফোলিয়ার স্প্রে বা কীটনাশক বা অন্যান্য কিছু দেব, বা বৃষ্টির জল পড়লেও কিন্তু ওই কাটা অংশের ওই পোকার আক্রমণ করা গাছের ডালটিতে জল প্রবেশ করবে ভেতরে। এর ফলে হবে কি, ওই ডালটিতে পচন ধরতে শুরু করবে। আর এর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে করতে হবে কি, এই যে একটা গোল যে বৃত্তাকার দাগ তৈরি হয়েছে, সেই দাগে একটু উপর থেকে কিন্তু আমাদেরকে কেটে দিয়ে ফাঙ্গিসাইডে একটা মোটা প্রলেপ কিন্তু আবার লাগিয়ে দিতে হবে, যার ফলে কিন্তু গাছটিতে আর ওই পোকা বা কীটপতঙ্গের কোনো রকমের আক্রমণ কিন্তু করতে পারবে না। আর সবসময় কিন্তু আপনাদেরকে গোলাপ গাছগুলিকে চোখে চোখে রাখতে হবে, কারণ আমি বললাম ফুলের রাজা এই গোলাপ। যেহেতু শীতের সময় এই গাছ থেকে আমরা প্রচুর ফুল পাবো,
সেহেতু কিন্তু একটু পরিচর্যা করতে হবে। আমি সেই সমস্ত ভিডিওগুলিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কোনো অসুবিধা হবে না আপনাদের। গোলাপ গাছে ডাইব্যাক হয়ে যাওয়ার যে কটি কারণ ছিল, আমি সমস্ত কারণগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কিন্তু ঠিক সেই কারণগুলি দিকে খেয়াল রেখেই চলবেন, তাহলে দেখবেন আপনাদের গোলাপ গাছে কিন্তু কোনো রকমের ডাইব্যাক বা পচন কিন্তু হবে না খুব সহজেই। এবং যখন ফুল হওয়ার সময় আসবে তখন দেখবেন কিন্তু আপনারা এই রকম কিন্তু বড় বড় সাইজের ফুল আপনারা পাবেন আপনাদের বাগানে গোলাপ গাছ থেকে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।